হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আজকে আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব আপনারা রেলওয়ের গ্রুপ ডি তে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো রেলওয়ের এই গ্রুপ ডি তে অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনারা মোবাইল অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে টাইপ করবেন rrbapply.gov.in টাইপ করে সার্চ করবেন। তো সার্চ করলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তো বন্ধুরা, এই পেজটিতে আসার পর সর্বক্ষণ এখানে অ্যাপ্লাই লেখা আছে, তো এই অ্যাপ্লাইয়ে যাবেন। অ্যাপ্লাইয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখুন এখানে একটা পপআপ নোটিফিকেশন আসবে, তো আপনারা ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখানে সর্বপ্রথম আপনাদের ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করবেন, এখানে আপনার ফুল নামটি দিয়ে দিবেন, যেটি আপনার মাধ্যমিক পাস ডকুমেন্টসে আপনার আছে, সার্টিফিকেটে এবং মার্কশিটে যেই নামটি দেওয়া আছে বানান সহ আপনারা দরকার পড়লে একটু দেখে দেখে দিবেন। তো আপনার ফুল নামটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে পুনরায় আপনারা এখানে রিটাইপ করে দিবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এখানে ডেট অফ বার্থটি এখানে ক্যালেন্ডার অনুসারে আপনারা নিয়ে নেবেন আপনাদের ডেট অফ বার্থটি। তো ডেট অফ বার্থটি সিলেক্ট করার পর বন্ধুরা পুনরায় আপনারা এখানে ডেট অফ বার্থটি আবার সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল। পুনরায় এখানে আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের ফাদার নেম দিয়ে দিবেন। তারপর রিটাইপ করে এখানে আবার পুনরায় ফাদার নেম দিয়ে দিবেন। তারপর মাদার নেম, সেম ভাবে মাদার নেম এখানে আবার পুনরায় দিয়ে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাকে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো এখানে সর্বপ্রথম আপনাদের ইমেলটি টাইপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন জেনারেট ইমেল ওটিপি লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে পুট করে দিবেন। তো দেওয়ার পর বন্ধুরা সেম ভাবে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর পুনরায় আপনারা জেনারেট ওটিপিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে আরেকটি ওটিপি যাবে, তো সেই ওটিপিটি আপনারা পুনরায় এখানে পুট করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা আপনাকে এখানে আধার ভেরিফিকেশন করে নিতে হবে। তো আধার ভেরিফিকেশনের জন্য সর্বপ্রথম এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দিবেন। তারপর জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি বন্ধুরা লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারে আপনার ওটিপিটি যাবে। তো ওই ওটিপিটি আপনারা এখানে পুট করে দিয়ে এখানে ভেরিফাইয়ে বন্ধুরা ক্লিক করবেন। তো ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে ডিক্লারেশনে আপনারা ক্লিক করে নেবেন। ডিক্লারেশনে ক্লিক করার পর আপনাদেরকে বন্ধুরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথমত আপনাকে এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, তারপর আপনাকে স্মল লেটার ইউজ করতে হবে, তারপর আপনাকে এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, @, এরকম কিছু আপনাকে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে এবং তার সাথে আপনাকে নাম্বারও দিতে হবে। তো সেম ভাবে এখানে যেই পাসওয়ার্ডটি দিবেন পুনরায় আপনারা এখানে কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এই চেক বক্সে ক্লিক করবেন। এই চেক বক্সে ক্লিক করার পর বন্ধুরা আপনারা প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট এ অ্যাকাউন্টে এখানে ক্লিক করে নেবেন। বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলি আপনারা দেখতে পারবেন, একটু ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর বন্ধুরা এখানে চেক বক্সে ক্লিক করবেন। যদি ভুল হয়ে থাকে বন্ধুরা তাহলে আপনারা এডিট অপশনে গিয়ে এডিট করে নিতে পারবেন। যদি ভুল না থাকে তাহলে ক্রিয়েট এ অ্যাকাউন্টে সরাসরি ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এখানে প্রসেসে ক্লিক করে নেবেন। তো প্রসেসে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনারা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিবেন এবং যেই পাসওয়ার্ডটি আপনারা ওইখানে দিয়েছেন অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা চেক বক্সে ক্লিক করে লগইনে ক্লিক করবেন। তো বন্ধুরা লগইনে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি লগইন হয়ে আসবে। তো তারপর বন্ধুরা আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, দেখুন এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন, তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে আসবে। তো বন্ধুরা আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। তো বন্ধুরা এখানে আপনাদের জন্য দুটি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, তো আপনারা কোনটাতে অ্যাপ্লাই করবেন আপনারা চুজ করে নেবেন। তো বন্ধুরা আমি সিপিসি পেতে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা সিপিসি পেতে সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে আপনার আরআরবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি কলকাতা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন।
তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে, এখানে কেটে দিবেন। তো বন্ধুরা এখানে আপনাকে 4টি স্টেপে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথম স্টেপটি হলো পার্সোনাল ডিটেলস। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা পার্সোনাল ডিটেলস দিব। তো একটু স্ক্রল ডাউন করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রায় অপশন ফিল আপ করা হয়ে গেছে অলরেডি। তো এখানে যে কয়েকটি ফিল আপ করা হয়নি সেগুলি আমরা ফিল আপ করে নেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মেরিট স্ট্যাটাস, এখানে সিলেক্ট করে নেবেন মেরিট অ্যান্ড মেরিট। তারপর বন্ধুরা এখানে আপনার রিলিজিয়নটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে ইয়েস করে দিবেন। তো ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার মাদার টাং মানে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা কোন ভাষায় আপনারা পরীক্ষা দেবেন সেটি আপনারা এখানে চুজ করে নেবেন। তো যেহেতু আমি বাঙালি তাই আমি বাংলা সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা এখানে আপনাকে আপনার আইডেন্টি মার্ক দিতে হবে। আপনার শরীরে কোথাও তিল অথবা কাটা গিয়ে থাকলে তো এখানে আপনাকে 2টি মার্ক দিতে লাগবে। তো আপনার যদি ধরো কোথাও ডানের হাতে একটি তিল আছে অথবা কাটা আছে তো সেটি দিয়ে দিলেন, বা অন্য কোথাও ধরেন তিল আছে তো সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। করার পর বন্ধুরা এখানে আপনার কমিউনিটি সিলেক্ট করে নেবেন, আপনারা কোন কমিউনিটিতে পড়েন। তো বন্ধুরা কমিউনিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা নো করে দিবেন। তো নো করে দেওয়ার পর বন্ধুরা আপনারা স্ক্রল ডাউন করবেন, এখানে আপনার পার্সোনাল ডিটেলসটি ফিল আপ করে দিবেন। সর্বপ্রথম আপনাদের স্টেটটি এখানে চুজ করে নেবেন বন্ধুরা, আপনাদের যার যেটি স্টেট আপনারা চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনাদের এখানে ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন। তারপর আপনার এখানে ফুল অ্যাড্রেসটি আপনারা টাইপ করে দিবেন। দেওয়ার পরে আপনার পার্সোনাল নিয়ারেস্ট সিটি কোনটি সেটি আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার পিনকোড দিয়ে দিবেন। তারপর বন্ধুরা আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা এই চেকবক্সে ক্লিক করবেন। তো বন্ধুরা চেকবক্সে ক্লিক করলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। হওয়ার পর বন্ধুরা আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের আদার্স ডিটেলস ওপেন হয়ে আসবে। তো বন্ধুরা আপনারা এখানে আগে জব করেছেন কি নেই সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আপনার যদি কোনো ডিসেবিলিটি থেকে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, আর না থেকে গেলে নো। তারপর বন্ধুরা এখানেও নো দিয়ে দিবেন। তারপর এখানেও আপনারা ইভিসি সার্টিফিকেট না থাকলে নো দিয়ে দিবেন। তারপর বন্ধুরা আপনারা এর আগে রেলওয়েতে এমপ্লয়ি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। তো তারপর বন্ধুরা এখানে আপনার কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলসটি দিয়ে দিবেন। নো অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করবেন, এখানে নো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা আরেকটু স্ক্রল ডাউন করবেন। তো বন্ধুরা যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটি আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে। তো এখানে আপনার রিফান্ড হোল্ডার নেম মানে আপনার যে অ্যাপ্লাই করতে 500 টাকা অথবা 250 টাকা ফিস নেওয়া হবে, সেখানে আপনাকে SC ST হলে আপনার সেই 250 টাকা সম্পূর্ণ রিফান্ডেবল করে দিবে, এবং আপনার OBC হয়ে থাকলে 500 টাকা নেবে এবং আপনাকে 400 টাকা রিফান্ডেবল করে দিবে। তো বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নেমটি দিয়ে দিবেন। তারপর আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে পুনরায় আবার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার IFSC কোডটি দিয়ে দিবেন। দেওয়ার পর বন্ধুরা কনফার্মে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের এখানে অটোমেটিক ব্যাংকের নেম চলে আসবে এবং ব্যাংকের অ্যাড্রেস চলে আসবে। তো বন্ধুরা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর বন্ধুরা নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে আসবে। তো বন্ধুরা এখানে আপনার এডুকেশনাল ডিটেলসটি দিতে হবে। তো এখানে আপনি IIT করছেন না ম্যাট্রিকুলেশন আপনি সেটি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনার স্টেটটি চুজ করে নেবেন। তারপর বন্ধুরা এখানে আপনার ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন। তো ডিস্ট্রিক্টটি চুজ করার পর বন্ধুরা এখানে আপনার যে বোর্ড এক্সাম দিয়েছেন সেই বোর্ডের নামটি আপনারা টাইপ করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার পাসিং ডেটটি ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা আপনার মাধ্যমিকের রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর বন্ধুরা আপনার 10 ক্লাস সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটি এখানে আপনারা টাইপ করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আপনার এখানে ফটো এবং আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। ফটোশপ আপনাকে 50 থেকে 100 কেবির মধ্যে রাখতে হবে।
এবং আপনাকে সিগনেচারও 50 থেকে 100 কেবির মধ্যে রাখতে হবে। তো ফটো এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর বন্ধুরা সেভে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা লাস্ট স্টেজে চলে আসবেন। তো বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে নেবেন। তো বন্ধুরা এখানে আপনারা চুজ করে নেবেন আপনারা ফার্স্ট ওয়েজে কোনটি রাখতে চান, সেকেন্ড ওয়েজে কোনটি রাখতে চান, সেটা আপনারা চুজ করে নেবেন আপনাদের ইচ্ছে মতো চুজ করে। এখানে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের এই পেজে চলে আসবে। বন্ধুরা যেটি যার পছন্দ সেটি আপনারা চুজ করে নেবেন। তো চুজ করার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করবেন, এখানে চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর আরেকটু স্ক্রল ডাউন করে এখানে আরেকটি চেক বক্স আছে, এখানে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর বন্ধুরা এখানে প্লেসটি দিয়ে দিবেন। প্লেস তো বন্ধুরা প্রিভিউ ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ ডিটেইলসটি ওপেন হয়ে আসবে। তো আপনারা স্ক্রল ডাউন করে সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। তো সবকিছু দেখে নেওয়ার পর বন্ধুরা আপনারা নিচে চলে আসবেন। এখানে দেখুন বন্ধুরা চেক বক্স আছে, এখানে ক্লিক করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা যদি আপনারা এডিট করতে চান তো এই এডিট অপশনে গিয়ে এডিট করবেন, এবং এডিট করার প্রয়োজন না হলে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা আরেকটি নোটিফিকেশন আসবে, এখানে সাবমিটে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ফর্ম ফিল আপটি সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা এখন আপনাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটি করলে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো তার জন্য বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে এখানে দেখুন পে উইথ SBI ইপে, তো এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে চেক বক্সে ক্লিক করবেন, করার পর প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা অনেক কয়েকটি সুবিধা পেয়ে যাবেন, আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো বন্ধুরা ইউপিআই পেমেন্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর বন্ধুরা ইউপিআই কিউআর কোডে ক্লিক করবেন। তো এখানে পে নাও এ ক্লিক করবেন। তো পে নাও এ ক্লিক করার পর বন্ধুরা এই কিউআর কোডটি আপনার সামনে ওপেন হয়ে আসবে। তো বন্ধুরা এখানে যদি আপনারা পে করে দেন ফোনপের মাধ্যমে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো পে করার সাথে সাথে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তারপর বন্ধুরা আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন।